আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকলি কুকিং হাউসের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এই উলব্রেড রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজারও। আর এটা কিন্তু অনেক তুলতুলেও। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই উলব্রেড বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম ইস্ট, দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিলে কিন্তু ব্রেডটা খুবই সফট হয়। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে আবারও খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে নিলে কিন্তু ব্রেডটা সফট হবে, তাই কিন্তু অবশ্যই ময়ান দিয়ে নিতে হবে। এখন এখানে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু নরম হলে ভালো হয়। আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, কতটা হাতের সাথে লেগে লেগে আসছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। হাতের সাথে প্রথমেই কিন্তু অনেকটাই লেগে লেগে যাবে, তাই 5 থেকে 6 মিনিটের মতো এভাবেই কিন্তু অনবরত মুখে যেতে হবে। হাতটাকে ধুয়ে এসে কিন্তু আবার সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে মুখে নিলে আর কিন্তু হাতের সাথে একটু লেগে আসবে না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে মুখে নেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই হয়ে না আসে। এখন একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেখে দিলে কিন্তু ডোটা সুন্দর ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পরে। আর ফ্রেন্ড, দেখতে পারছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে এটা একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি, আর এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের মোল্ড যদি আরও একটু বড় হয় তাহলে এখানে 5 ভাগে ভাগ করে নেবেন। এগুলাকে ভাগ করা হয়ে গেছে, সবগুলাকে গোল করে নিয়েছি। আর এখান থেকে একটির মতো লেচি নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে 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 বড় করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে কাজটি করে নিতে পারেন। এখন এটাকে চিকন চিকন করে কেটে নিতে হবে। যতটা চিকন করে কেটে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি উপর পাশ থেকে ফোল্ড করে দিচ্ছি। আর হয়ে গেল কিন্তু আমাদের আজকে ব্রেডের শেপ। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভিতরে আমি হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখন একে একে এগুলাকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। বাজার থেকে কিনে আনা ব্রেডের থেকেও কিন্তু এই বাসায় তৈরি করা ব্রেড খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আবারও কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টা রেখে দিলে কিন্তু ফুলে ডাউন হয়ে যাবে। আর আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। এখন এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে খুব ভালোভাবে ডিমের কুসুমটা প্যাক করে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে 170°C 20 মিনিট বেক করে নিব। আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে মিডিয়াম হিটে কিন্তু 15 মিনিট বেক করে নিলেই খুব সুন্দর একটা ব্রেড তৈরি হয়ে যাবে। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এই ব্রেডটা ফুলে গেছে, আর উপরের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেডের নিচটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর কতটা সফট সেটা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।